আসসালামু আলাইকুম, দিস ইজ আতাউল্লাহ আকরাম, গ্রাফিক্স অ্যান্ড ইউএক্স ডিজাইনার। আবারও হাজির হলাম ড্যাশবোর্ডের উপরে আরও একটি নতুন ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমরা খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখব। গত ক্লাসে আমরা ওয়ার ফ্রেমিং দেখেছিলাম। ওয়ার ফ্রেমিং দুই ধরনের হয়, একটা হচ্ছে লো ফিডিলিটি আর একটা মিড ফিডিলিটি। সো গত ক্লাসটা যদি না দেখে থাকেন অবশ্যই গত ক্লাসটি দেখে আসবেন, তাহলে আপনার জন্য আজকের ক্লাসটা সহজ এবং ওয়ার ফ্রেমিং সম্পর্কে আপনি ডিটেলে জানতে পারবেন। আজকের ক্লাসে আমরা খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ কিছু জিনিস শিখব। যে জিনিসগুলো আমাদের ডিজাইনের মধ্যে বারবার ইউজ করতে হয়, রিপিট হয় যে এলিমেন্টগুলো, ওগুলোকে আমরা আমাদের ডিজাইন সিস্টেমের মধ্যে বা স্টাইল গাইডের মধ্যে আমরা এগুলো রেখে দেব। ঠিক আছে, লাইক স্টাইল, তারপরে কম্পোনেন্ট বা আমাদের স্টাইলের মধ্যে কালার স্টাইল থাকতে পারে, তারপরে কালার টাইপোগ্রাফি স্টাইল থাকতে পারে। সব কিছুর উপরে আমরা স্টাইল ক্রিয়েট করে রাখবো। তো আমাদের যাতে কাজ করতে সহজ হয় কিছু জিনিস আমরা আগে থেকে গুছায় রাখবো, লাইক ন্যাপবারটা যেটা আমরা করব, ন্যাপবারটাকে আমরা সাজায় রাখবো, কম্পোনেন্ট করে রেখে দিব যাতে একটা ন্যাপবারই আমরা বারবার ইউজ করতে পারি। আমাদের যেই আইকনগুলো আমরা ইউজ করব আইকনগুলোকে আমরা কম্পোনেন্ট আকারে আইকন সেট করে রেখে দেবো যাতে করে আমরা সব জায়গাতে সেম আইকন ইউজ করতে পারি। সেমভাবে আমাদের কালার টাইপোগ্রাফি, আমরা যে কালার ইউজ করতেছি সব জায়গাতে সেম কালার ইউজ করব যাতে আমরা একটা স্টাইলের মধ্যে থেকে, একটা গাইডের মধ্যে থেকে আমাদের ফুল ডিজাইনটা কমপ্লিট করতে পারি। ওকে, দেখেন আমার এখানে আপনি যখন নর্মালি আপনার ফাইলে আসবেন তখন আপনার এখানে এই জিনিসগুলো থাকবে না। যখন আপনি স্টাইল অথবা আপনার এই জিনিসগুলো ক্রিয়েট করে রাখবেন, কম্পোনেন্ট ক্রিয়েট করে রাখবেন, তখন আপনার এই জিনিসগুলো থাকবে। দেখেন আমার এখানে স্টাইল ক্রিয়েট করা আছে, কিছু স্টাইল টাইপোগ্রাফি স্টাইল ক্রিয়েট করা আছে, কালার স্টাইল ক্রিয়েট করা আছে, ইফেক্টের স্টাইল ক্রিয়েট করা আছে, লেআউট গাইডের স্টাইল ক্রিয়েট করা আছে। সো আমার এখানে যেগুলো স্টাইল ক্রিয়েট করা আছে সেগুলো আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল আমি যদি এখানে জাস্ট র্যান্ডমলি একটা টেক্সট লিখি, ডিজাইন সিস্টেম, হ্যাঁ, আমি এই যে এখানে চকলেট বাটনে যাব, টাইপোগ্রাফির এখানে চকলেট বাটনে যাব, দেখেন আমার এখানে স্টাইলগুলো শো করতেছে। এখন আমার যে স্টাইলটা প্রয়োজন, ফর এক্সাম্পল আমার H1টা যদি প্রয়োজন হয় আমি H1-এ ক্লিক করব, বাস আমার লেখাটা ওই ফন্টে চলে আসছে, এক্স্যাক্টলি ওই ফন্টের ওই স্টাইলে আসছে। তাহলে আমার যেখানে যে স্টাইলটার প্রয়োজন, এখন ধরেন আমার এখানে আমার অ্যাকসেন্ট কালারটা প্রয়োজন, আমি এখানে হোয়াইট রাখবো না, আমি এখানে একটা আমার ব্র্যান্ডের কালার রাখবো, তো ওই কালারটা আমি দিয়ে দেবো। সো এখানে ফিলের মধ্যে কালারের প্যানেলে আসলে চকলেট বাটনে ক্লিক করেন, ক্লিক করার পরে আপনার সামনে আপনার যেগুলো স্টাইল ক্রিয়েট করা আছে সেগুলো আসবে। ঠিক আছে, একটা মিনিট লোডিং হচ্ছে টাইম। আচ্ছা আমরা দেখি এখানে, যে দেখেন আমার এখানে কালারগুলো ক্রিয়েট করা আছে, আমি এখন যে কোনো কালার দেবো এই আমার টেক্সটের মধ্যে ওই কালারটাই চলে আসবে। আচ্ছা একটু নেটের জন্য লোডিংটা সময় নিচ্ছে, নো প্রবলেম। আচ্ছা, সো আজকে আমরা যে জিনিসটা করব, আমরা এই জিনিসগুলো ক্রিয়েট করে রাখবো। আমি জাস্ট একটা এক্সাম্পল দেখা দিচ্ছি, বাকিগুলো আপনারা করে নেবেন। আর টাইপোগ্রাফি স্টাইল বলেন বা স্টাইল কীভাবে ক্রিয়েট করতে হয়, কম্পোনেন্ট কীভাবে ক্রিয়েট করতে হয়, এটার উপরে ডিজাইন সিস্টেমের উপরে টোটাল একটা আমাদের প্লেলিস্ট আছে ইউটিউবে, আপনি চাইলে আমাদের চ্যানেল থেকে সেটা দেখে নিয়ে আসতে পারবেন, অথবা আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন। ঠিক আছে, ওখানে ডিটেলে আলোচনা করা আছে একটা ডিজাইন সিস্টেম কীভাবে মেনটেন করতে হয় বা কীভাবে ক্রিয়েট করতে হয়, এবং ডিজাইন সিস্টেমটা কী জন্য ইউজ করতে হয় আমাদের ডিজাইনের জন্য, এভরিথিং সব কিছু ওখানে আলোচনা করা হয়েছে। ঠিক আছে, আচ্ছা ফর এক্সাম্পল ধরেন যে এটা হচ্ছে যে আপনার এটাকে আপনি স্টাইল ক্রিয়েট করবেন, আমি একটু অ্যাডজাস্ট করতেছি এটাকে, ধরেন আমি এটা মিডিয়াম ইউজ করলাম, 24 ইউজ করলাম, এবং লাইন স্পেসিংটা আমি 38 দিচ্ছি, সরি 36। দেন আমার যখন এটাকে স্টাইল ক্রিয়েট করার প্রয়োজন হবে, আমি এই যে এখানে চকলেট বাটনে যাব, গিয়ে এখানে প্লাস দেখা যাবে এখানে, হ্যাঁ আপনি প্লাসে ক্লিক করেন, তখন আপনার সামনে আসবে ক্রিয়েট স্টাইল। আপনি এখন স্টাইলের নাম দিতে পারবেন, এখন যে কোনো একটা নাম দিয়ে দেন, ধরেন টাইটেল টেক্সট, আপনি চাইলে ডিসক্রিপশন দিতে পারেন, দিলে ভালো, না দিলেও সমস্যা নাই। ক্রিয়েট স্টাইল ক্রিয়েট করবেন, আপনার এখানে একটা স্টাইল ক্রিয়েট হয়ে যাবে। আমি করতেছি না কারণ আমার এখানে অনেকগুলো স্টাইল ক্রিয়েট করা আছে। ঠিক আছে, আপনি যদি মোর অপশনে ক্লিক করেন তখন এখানে ডিটেলসগুলো আপনি পাবেন, এই যে এখানে যে ডিটেলসগুলো আছে আপনি এখানে পাবেন। সেম জিনিসটা আপনার কালারের ক্ষেত্রেও, হ্যাঁ আপনি ধরেন যে এটা হচ্ছে যে আপনার কালার, এটাকে আপনি স্টাইল ক্রিয়েট করবেন, প্লাসে যান, মানে চকলেট বাটনে যান, এখানে প্লাসে ক্লিক করেন, এখানে দুটো জিনিস থাকে, এটা হচ্ছে ভেরিয়েবল আর একটা হচ্ছে যে স্টাইল। আমরা ভেরিয়েবল এখন কথা বলবো, ক্রিয়েট করবো না, ভেরিয়েবল নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি না এখন আপাতত, আমরা স্টাইল নিয়ে কাজ করব। সো এখানে আপনি স্টাইলে নাম দিবেন, যে কোনো একটা নাম দিয়ে দেন। ঠিক আছে,
ধরেন যে রেড 50 এই টাইপের একটা নাম জাস্ট ক্রিয়েট করবেন, আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। চাইলে এখান থেকে আবার কালার চেঞ্জ করার প্রয়োজন হলে কালার চেঞ্জ করতে পারবেন, অথবা চাইলে এখান থেকে আপনি কোডও পেস্ট করতে পারবেন, যে কোনো একটা কোড থাকলে আপনি সেটাও এখানে দিয়ে দিতে পারবেন র্যান্ডমলি। ঠিক আছে, ক্রিয়েট স্টাইল ক্রিয়েট করবেন, স্টাইল হয়ে যাবে। এখন আসি আমরা আমাদের ড্যাশবোর্ডটাকে, ড্যাশবোর্ডের জন্য আমরা যে আমাদের যে ন্যাপবারটা থাকে, এখানে যে ন্যাপবারগুলো আছে, একটা ন্যাপবার আমরা ক্রিয়েট করব এবং কয়েকটা ভেরিয়েশন দিয়ে আমাদের ন্যাপবারটা ক্রিয়েট করে রাখবো। সো আমি একটা জাস্ট র্যান্ডমলি একটা ট্যাক্স নিচ্ছি, ড্যাশবোর্ড। ওকে, আমি তাহলে ড্যাশবোর্ড লেখাটা লিখলাম র্যান্ডমলি, এটাকে আমি আমার ন্যাপবার হিসেবে বানাবো। সো আমি এখানে একটা আইকন দিয়ে দিচ্ছি, আমি আইকনটাও নিয়ে আসলাম। আইকনের সাইজ এখানে 22 দেওয়া, ওকে আমার জন্য এনাফ। আমি দুইটাকে ধরে একটু অ্যালাইন করে ফেলি, দেন শিফট এ একটু প্লেস যখন করবেন আপনার, তখন এটা অটো লেআউট হয়ে যাবে, অথবা আপনি এখান থেকে এখানে আসলেও প্রেস করতে পারেন, তাহলে আপনার অটো লেআউট হয়ে যাবে, বা এখান থেকে রাইট ক্লিক করে অ্যাড অটো লেআউট, যেভাবে করেন আপনার এটা অটো লেআউট হবে। ওকে, আমরা অটো লেআউট কেন করলাম একটু পরে বলতেছি। দেন আমি সেমভাবে এই আইকনটারও একটা ডুপ্লিকেট নেব, আমি এগুলো সবগুলো একসাথে ধরে নিচে নিয়ে আসি, তাহলে আমাদের কাজের সহজ হবে। এখানে আনলাম, আমাদের আইকনটা এতটুকু থাকবে, আর আমার টেক্সটের যে বক্সটা এটাকে আমি একটু বাড়তি করে দিয়ে নিলাম। কেন, কিছু কিছু জায়গাতে আমার থাকতে পারে যেখানে টেক্সটের সব জায়গাতে ড্যাশবোর্ড থাকবে না, ন্যাপবারের মধ্যে কিছু জায়গাতে টেক্সট বড় হতে পারে, তখন সেক্ষেত্রে আমার টেক্সটের জন্য একটু এরিয়াটা আমার বড় লাগবে। ঠিক আছে, সো আমি কি করব, আমি যেটা আমার কনসেপ্ট সেটা হচ্ছে যে আমার এই বক্স পর্যন্ত লেখা থাকবে, এরপরেও যদি বাড়তি কোনো লেখা থাকে তখন সেটা ডট ডট হয়ে যাবে। আমি এখান থেকে এটাকে যে ডট ডটে দিয়ে দেবো, দেখেন এখন আমি যদি কোনো বাড়তি লেখা লিখি, এই যে নিচে যাচ্ছে বাট এটা ডট ডটে চলে আসছে। ঠিক আছে, সো আমি এই কনসেপ্ট রাখলাম। দেন আমি চাইলে আপনার যদি প্রয়োজন মনে করেন টেক্সটের বক্সটাকে আর একটু বড় করতে পারেন, আমার জন্য একটু এনাফ। দেন আমি এই দুইটা সহ এটাকে একটা ধরে আবার অটো লেআউট করবো, শিফট এ। ঠিক আছে, এখন আমি দুইটা মাঝখানে স্পেসিং দিব 8, মানে এই একটা অটো লেআউট, এটা একটা অটো লেআউট, এই দুইটা মাঝখানে স্পেসিং দিলাম 8। ঠিক আছে, এখন আমি একটা লাইন হেডিং দিচ্ছি, স্পেসিং নিয়ে নিচ্ছি, আমার জন্য যতটুকু প্রয়োজন হবে। আমি এখানে দিব 10, উইডটা দিব 10, আর হাইট দিব 12। তাহলে আমার জন্য ন্যাপবারটা আসলে দেখতে কেমন লাগবে আমি পরে দেখতেছি, আমার আগে এগুলো নিয়ে আসি, আমি কালার স্টাইলগুলো নিয়ে আসি। আচ্ছা, একটু নেটটা প্রবলেম করতেছে, একটা সেকেন্ড, সরি একটু নেট ইস্যু ছিল। আচ্ছা, আমরা এখান থেকে আমাদের কালারটা দিয়ে দিব অ্যাকসেন্ট, এখানে যদিও দেখাচ্ছে কোশ্চেন মার্ক, বাট এখানে আমাদের অরিজিনাল কালারটা চলে আসছে। আমরা এটা আমাদের ন্যাপবারটা সিলেক্ট করি, সিলেক্ট করে দেন আমাদের এই যে অ্যাকসেন্ট কালারটা দিয়ে দিলাম, আমাদের কালারটা আসছে। সেভাবে আমরা আইকনের ক্ষেত্রেও কালারটা দিয়ে দেব, আমাদের থাকছে হোয়াইট। ওকে ফাইন, তাহলে আমাদের এই ন্যাপবারটা রেডি। এখন আমরা এটাকে কিছু কাজ করব, আমরা আগে কর্নার রেডিয়াস দিয়ে দিচ্ছি, আমি দিলাম 8, আই থিঙ্ক 8 এনাফ। দেন আমি এটাকে ভেরিয়েশন করব, কয়েকটা ভেরিয়েশন করব, কারণ আমার কনসেপ্টটা হচ্ছে যে র্যান্ডমলি আমার আইকনগুলো ন্যাপবারগুলো নর্মাল থাকবে ডিফল্টে, আর যখন সিলেক্ট করবে সিলেক্টেড থাকবে বা অ্যাক্টিভ থাকবে তখন আমার এই কালারটা শো হবে। আমি করতেছি, আপনারা হয়তো বা দেখলে বুঝতে পারবেন। আমি এটাকে কি করব, এটা আমার কিন্তু কম্পোনেন্ট আকারে একটা ন্যাপবার রেডি করা, হ্যাঁ, অটো লেআউটের মাধ্যমে। আমি এটাকে নাম দিয়ে দিচ্ছি জাস্ট ন্যাপবার। দেন এখান থেকে আমি কম্পোনেন্টে ক্লিক করলাম, ক্রিয়েট কম্পোনেন্ট, অথবা আপনি রাইট ক্লিক করে ক্রিয়েট কম্পোনেন্ট করতে পারবেন। আমি এখান থেকে নিলাম, আপনি যেখান থেকে করেন কোনো সমস্যা নেই। দেন এখানে আপনি প্লাস বাটন আছে, এখানে একটা আপনি ভেরিয়েন্ট করতে পারবেন, কয়েকটা ভেরিয়েশন নিতে পারবেন। আমি আরেকটা ভেরিয়েশন নিচ্ছি, আমি দুইটা ভেরিয়েশন, আই থিঙ্ক 3টা ভেরিয়েশন আমার জন্য এনাফ। ওকে, এটা হচ্ছে আমার অ্যাক্টিভ কালার, এটা হচ্ছে যে আমার হোভারের জন্য আমি কালার দিয়ে দিচ্ছি অ্যাকসেন্টের মধ্যে আমার অ্যাকসেন্ট 10-10-এর যে কালারটা এটা দিয়ে দিচ্ছি, এবং হোয়াইটগুলোকে সবগুলোকে আমি ব্ল্যাক করে দেব, ব্ল্যাক 60, এটা থাকবে হচ্ছে যে ব্ল্যাক 60, ব্যাস। আর এটা থাকবে হচ্ছে আমার ডিফল্ট যখন থাকবে তখন কোনো কালার থাকবে না, তখন নর্মাল থাকবে, এই জন্য আমি এটা কোনো কালার দিচ্ছি না। দেন এখানে থাকবে হচ্ছে যে ফুললি ব্ল্যাক 40, সরি ব্ল্যাক 100 থাকবে,
দেখেন আমরা যখন আমাদের অ্যাসেটের মধ্যে যাব, অ্যাসেটের মধ্যে গেলে আমাদের কম্পোনেন্ট ফাইল, মেন ফাইল, আমাদের যে ন্যাপবারটা আমরা এখানে সার্চ দিয়ে যে আমাদের ন্যাপবারটা আমাদের এখানে 3টা ভেরিয়েশন করা আছে, এখানে দেখাচ্ছে কয়টা টোটাল কয়টার 3টা। হ্যাঁ, আমাদের এখানে কিছু আইকন আছে, আইকনগুলো এখানে শো করতেছে। আমরা ন্যাপবারটা নিয়ে আসি, এই যে দেখেন আমাদের ন্যাপবারটা, এটা হচ্ছে ডিফল্ট। দেন এটা হচ্ছে যে ভেরিয়েন্ট 2, এটা হচ্ছে যে আমাদের হোভারটা, আমি এখানে নাম চেঞ্জ করে দিচ্ছি, হোভার না, এটা থাকবে হচ্ছে আমাদের ডিফল্ট, সরি, আমাদের এই ন্যাপবারটা থাকবে হচ্ছে ডিফল্ট, আর এটা থাকবে হচ্ছে অ্যাক্টিভ। যখন সিলেক্টেড থাকবে তখন এটা শো করবে। দেখেন আমি এখন যখন আমার কম্পোনেন্ট থেকে মানে অ্যাসেট থেকে যখন আমি এই ন্যাপবারটা ইউজ করতেছি, আমার এখানে অ্যাক্টিভ, ডিফল্ট, হোভার, যখন আমার হোভার থাকবে তখন আমার ন্যাপবারটা এইভাবে শো করবে। আমি এটাকে হোয়াইট করে দিই, তাহলে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। এই যে ঠিক আছে, যখন হোভার করবে তখন আমার ন্যাপবারটা এইভাবে শো করবে, যখন ডিফল্ট থাকবে তখন থাকবে হচ্ছে এইভাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের ন্যাপবারটা গেল। এখন আমরা আরও কয়েকটা প্রপার্টিস ক্রিয়েট করব ন্যাপবারের জন্য কম্পোনেন্টের মধ্যে, যাতে করে আমরা আইকন চেঞ্জ করতে পারি। আমাদের সব জায়গাতে রাইট সাইডের আইকনটা প্রয়োজন নাও হতে পারে, তখন সেক্ষেত্রে আমরা আইকনটা যাতে অফ করতে পারি, আমরা সেই প্রপার্টিগুলো ক্রিয়েট করে রাখবো। আমরা প্রথমে আইকনগুলো, রাইট সাইডের আইকনগুলো ধরতেছি, ধরে এখান থেকে আগে অ্যাপিরিয়েন্সে যাব, অ্যাপিরিয়েন্সে গিয়ে প্লাসে ক্লিক করব। অ্যাপিরিয়েন্সে গেলে আপনার এখানে এরকম আসবে যদি কোনো প্রপার্টি ক্রিয়েট করা না থাকে। তো আমি প্লাসে ক্লিক করলাম, এখানে শো লেয়ার দিয়ে আপনি একটা নাম দিতে পারেন, আমি আইকন দিলাম, শো আইকন। ঠিক আছে, এখন আমরা যদি আমাদের প্রপার্টিটাকে দেখি, দেখেন আমাদের এই ন্যাপবারটা, এই যে এখানে শো আইকন, আমার যেখানে আইকনটা প্রয়োজন হয় সেটা অফ করে দিতে পারবো আমি। ঠিক আছে, আমার আইকন প্রয়োজন, আমি এটা ফিক্স করে দিতে পারবো। আচ্ছা, আমরা কি করব, আমাদের যে ন্যাপবারটা আছে এই ন্যাপবারটাকে যেহেতু আমরা অটো লেআউট করে ক্রিয়েট করেছিলাম, সো আমরা এটাকে এখান থেকে ফিক্স করে দিব। আমাদের উইডটা কখনো চেঞ্জ হবে না, আমাদের আইকন থাকুক। ফর এক্সাম্পল আমাদের ধরেন যে অ্যাক্টিভ কালারের মধ্যে আছে, বাট আইকন থাকবে না ড্যাশবোর্ডটা, তখন আমরা এইভাবে রাখতে পারি। আবার আইকন প্রয়োজন হলে আমরা আইকনটা দিয়ে দিতে পারি। ঠিক আছে, সেমভাবে আমাদের ছোটো ন্যাপবারটা যখন আমরা ইউজ করব তখন আমাদের ট্যাক্স থাকবে না, শুধু আইকনটা থাকবে। তো এই জন্য আমরা ট্যাক্সটাকেও, আচ্ছা এর আগে আমরা আইকন চেঞ্জের ইয়েটা করে ফেলি। আমাদের এখানে আইকনটা আমরা চেঞ্জ করতে পারবো। যখন 3টা আইকন সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখান থেকে আপনি ইনস্ট্যান্স নামে একটা প্রপার্টি আসবে, এখান থেকে আপনি দিয়ে দেন চেঞ্জ আইকন, ক্রিয়েট করবেন। বা আপনি চাইলে কিছু আইকন এখানে প্রপার্টির মধ্যে অ্যাড করে রাখতে পারেন, যে কোনো আইকন চাইলে আপনি প্রপার্টির মধ্যে অ্যাড করে রাখতে পারেন কয়েকটা, বাট এখান থেকে দরকার নেই। আপনি ক্রিয়েট প্রপার্টি করেন, এখন চাইলে আইকন চেঞ্জও করতে পারবেন এখানে। যেমন আমাদের এই রাইট সাইডের আইকনটা আমরা এখান থেকে চাইলে যে কোনো আইকন চেঞ্জ করতে পারবো। ফর এক্সাম্পল আমরা এই আইকনটা দিয়ে দিলাম। ঠিক আছে, আমি এটাকে যদি ডিফল্ট দিয়ে দিই তাহলে আমার আইকন থাকতেছে, কোনো প্রবলেম হচ্ছে না। আমি যে কোনো আইকন দিচ্ছি, আইকনগুলো চেঞ্জ করতে পারতেছি। সেমভাবে আমাদের লেফট সাইডে যে ড্যাশবোর্ড অ্যান্ড আইকন টেক্সট, এটাকে আমরা শো অ্যান্ড হাইড করব। সো আমাদের এখানে অ্যাপিরিয়েন্সে যাব, অ্যাপিরিয়েন্সে গিয়ে এখানে আমরা নাম দিয়ে দিতে পারি, এখানে শো লেয়ার দিয়ে আমরা শো ন্যাপ দিয়ে দিলাম, তাহলে আমাদের শুধু এই ন্যাপবারটা আমরা যখন অফ করার প্রয়োজন হবে তখন আমরা সেটা করতে পারবো। দেখেন আমাদের ধরেন এটা আমাদের হোভার না, আমাদের অ্যাক্টিভ কালারের ছিল, তিনি আমাদের এখানে শো ন্যাপ মানে আমরা শর্ট আইকনটা ইউজ করব, শর্ট ন্যাপবারটা ইউজ করব, এই জন্য আমাদের ট্যাক্সটা দরকার নাই, অফ করে দিলাম, বাস আমাদের এটা চলে আসলো। আমরা এখান থেকে আমরা ফিক্স পরিবর্তে হাক করে দিই, দেখেন আমার এখন শর্ট মানে ছোটো যে ন্যাপবারটা সেটা চলে আসছে। এখন আমি ছোটো ন্যাপবারের জন্য আর কষ্ট করে দ্বিতীয়বার প্রপার্টি ক্রিয়েট করতে হবে না। ওকে, ডান। এখন হচ্ছে যে আমাদের লেফট সাইডে যে আইকনটা, সব জায়গাতে তো আর ড্যাশবোর্ডের আইকন থাকবে না, কিছু কিছু জায়গাতে আমার ধরেন যে কাস্টমার আইকন থাকতে পারে, কিছু কিছু আমাদের প্রপার্টির আইকন থাকতে পারে, অনেক কিছু আইকন থাকতে পারে। সো আমরা এই আইকনটা চেঞ্জ করার অপশনটা করব। সো শুধু আইকনটা সিলেক্ট করলাম, সেম প্রসেস। আপনি এখান থেকে যেহেতু এটা আগেরটা, সো আমরা এখানে ক্রিয়েট নিউ প্রপার্টি করব, করে এখান থেকে আমরা আইকন বা এখান থেকে আমরা ন্যাব আইকন দিয়ে দিই, ন্যাব আইকন। তাহলে আমাদের ন্যাবের যে আইকনটা মানে লেফট সাইডের যে আইকনটা আমরা সেটা এখন চেঞ্জ করতে পারবো চাইলে। আমাদের যখন এখানে আসবে এই যে
আমাদের ন্যাভ আইকন নামে একটা অপশন আসছে, এখান থেকে যে কোনো আইকন চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এই যে আমাদের মতো করে যে কোনো আইকন আমরা তাহলে চেঞ্জ করতে পারতেছি। আচ্ছা, এই আইকনটা বেশি বড় দেখেন। ওকে, তাহলে আজকের ক্লাসে আমরা স্টাইল কীভাবে ক্রিয়েট করতে হয় এটা দেখলাম, অটো লেআউট কীভাবে করবো সেটাও দেখলাম, কম্পোনেন্টটাও করলাম, কম্পোনেন্ট প্রপার্টিসটাও করলাম। ঠিক আছে, দেন নেক্সট ক্লাসে আমরা আমাদের ন্যাপ বারটা ফুললি সাজাই ফেলবো এবং আমাদের টপ বারটাও প্রপারলি করে ফেলবো। ঠিক আছে, আর এখানে যদিও অনেকগুলো জিনিস আপনাদের ক্লিয়ারলি নাও বুঝতে পারেন আমরা যখন প্রপার্টিগুলো ক্রিয়েট করেছিলাম, তারপরে যদি কোনো প্রবলেম হয় প্রপার্টি কীভাবে ক্রিয়েট করতে হয় কম্পোনেন্টের উপরে ফুল একটা ভিডিও দেওয়া আছে আমাদের ডিজাইন সিস্টেমের প্লেলিস্টের মধ্যে, চাইলে সেটাও দেখে নিতে পারবেন, অথবা আমি উপরে আই বাটন দিয়ে দেবো, আপনার সেখান থেকেও দেখে নিতে পারবেন। ঠিক আছে, সো আজকের ক্লাস এতটুকু। এই ক্লাসটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা ইউআই ইউএক্স নিয়ে শিখতে চায়। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, আজকের জন্য এতটুকু, ইনশাআল্লাহ দেখা হবে নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।